ফ্রিল্যান্সিং এ যদি আপনি সফল হতে চান, আপনাকে 6টি স্টেপের মধ্য দিয়ে যেতে হবে, যে 6টি স্টেপের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমেই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারেন। আর অন্য কোনো অপশন নাই। আজকের দিনে আপনি যত ধরনের সফল ফ্রিল্যান্সার দেখবেন, সবাই স্টেপ গুলোর মধ্য দিয়ে গিয়েছে বিধায় কিন্তু সে সফল ফ্রিল্যান্সার, বা সে মানে খুব চমৎকার ভাবে কাজ করছে, আর্নিং করছে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করছে। তো 6টি স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আপনার একটা স্কিল লাগবে। স্কিল ছাড়া এই প্ল্যাটফর্মে কিছুই করা যাবে না। এটা আপনারা লিখে ফেলেন আপনার ডায়েরিতে বা কাগজে, যেটা নিয়ে বসছেন আপনি এটা লিখে ফেলেন। দেখেন, শুধু আমি বলছি বিষয়টা এরকম না, আপনি যার কাছ থেকেই শুনেন, যে যাই বলুক, একটা জিনিস আপনি নিজেকে কনফার্ম করেন, মানে আপনি আপনাকে কনফার্ম করেন, আপনি এই অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান, স্কিল ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না। সম্ভব না। স্কিল, 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 আপনার মধ্যে স্কিল থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আপনার কাছে যদি স্কিল না থাকে, আপনি যদি দক্ষ না হন, তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন। কেউ যদি বলে আপনাকে আপনি 1 লক্ষ টাকা দিলে হবে ফ্রিল্যান্সিং আপনি সফল হবেন, সে মিথ্যা কথা। কেউ যদি আপনাকে বলে যে আপনি শুধু পরিশ্রম করলে ফ্রিল্যান্সিং এ সফল হবেন, স্কিল লাগবে না, সে মিথ্যা কথা বলছে। তো আপনি একটা জিনিস লিখে ফেলেন, এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য স্কিলের কোনো বিকল্প নাই। স্টার্টটা করতে হবে আপনার স্কিল দিয়ে, আপনার স্পেসিফিক কোন একটা ক্যাটাগরির উপর আপনার স্কিল থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো স্কিল নাই। এই প্রশ্নটা আপনাদের অনেকের আসতে পারে যারা একেবারে বিগিনার, নতুন আমাকে শুনছেন। তো আপনার কাছে স্কিল নাই, এটার জন্য আমি অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস সকলকে যাদের মধ্যে এই প্রশ্নটা আসছে যে আপনার কাছে স্কিল নাই বা আমার কাছে স্কিল নাই। অভিনন্দন। অভিনন্দন কেন জানাইলাম? কারণ আপনি যদি আজকের এই ওয়েবিনারে না আসতেন, আপনি জানতেনও না যে ফ্রিল্যান্সিং এ যদি কাজ করতে হয়, কাজ করে সফল হতে হলে স্কিলের দরকার। আজকে এটা আপনি জানছেন, এই জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য কিন্তু আমি আপনাকে অভিনন্দন জানাই। হয়তো আপনি জানতেনই না যে আগে স্কিল লাগবে, স্কিল ছাড়া এই প্ল্যাটফর্মে কিছু করা সম্ভব না। এটা 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 আমি আপনাকে একেবারে স্পেসিফিক ভাবে বলে দিলাম বিষয়টা। ঠিক আছে, স্কিল লাগবে, স্কিল ছাড়া এই প্ল্যাটফর্ম থেকে কিছু করা সম্ভব না। এখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ যদি কাজ করতে চাই, অবশ্যই আমার কাছে স্কিল নাই, নো প্রবলেম, কিন্তু আমার তো স্কিল লাগবে, তাহলে এটার জন্য আমাকে স্কিল বিল্ড করতে হবে। এটা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি স্কিল বিল্ড করতে পারবেন। হ্যাঁ, আপনার সদয় কথা হচ্ছে এটা শিখার মাধ্যমে, জানার মাধ্যমে আপনাকে স্কিল বিল্ড করতে হবে। এই সিদ্ধান্তটা, এই ডিসিশনটা আপনাকে করতে পারবে, তাহলে এই প্ল্যাটফর্মে আপনি এরপর হচ্ছে এখন স্কিল আছে, স্কিলটাকে কাজে লাগাবো কোথায়? স্কিলটাকে আমি কাজে লাগিয়ে কোথায় কাজ করব, কোন জায়গায় কাজ করে ইনকাম করব? সবার একটা প্রশ্ন আছে না? যেমন এখানে অনেকে আছেন খুব তাড়াহুড়ায় আছেন যে ভাই মূল কথা বলেন, মূল কথা বলেন, মূল কথা বলেন। কিছু মনে করেন না, যারা এই ধরনের তাড়াহুড়ার মধ্যে আছেন, মূল কথা, মূল কথা, মূল কথা, হ্যাঁ, মানে মূল কথার মধ্যে আমরা আছি। আপনার মূল কথার প্রয়োজন, এই জন্য আজকের এই ওয়েবিনারে আপনার আসতে হয়েছে, আদারওয়াইজ আপনার আসতে হইতো না। আপনি কোথাও না কোথাও থেকে আপনি এতক্ষণে কিন্তু সফল হয়ে যেতেন। তো তাড়াহুড়া করে কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, লোভে পড়া যাবে না, মাথায় রাখতে হবে। স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে পারতে হবে। আমি খুব সহজ ভাবে কথাগুলো বলছি, আমি কিন্তু তাড়াহুড়া করেও কথাগুলো বলে যেতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কিছু বুঝবেন না। হ্যাঁ, এখনো 50 মিনিট বলবো, আপনি যে সব বুঝবেন বিষয়টা এরকম না, কিন্তু কিছু না কিছু বুঝবেন, কারণ আমি কি বলছি আমি জানি। তাহলে স্কিল কাজে লাগাবো কোথায়, এটা একটা প্রশ্ন আছে না সবার, কোথায় কাজে লাগাবো? অনলাইনে। একটু বলেন, কাজে লাগাবো মার্কেট, অনলাইন মার্কেট প্লেস আছে, ওই মার্কেট প্লেস স্কিলটাকে সার্ভ করলে আমি আর্নিং করতে পারবো। আমি কি বুঝিয়ে পারছি? আমি স্কিল সার্ভ করতে পারি, আমি করতে পারবো, আর্নিং করতে পারবো। এক প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মার্কেট প্লেস কি, কোন মার্কেট প্লেস, এইগুলো নিয়ে ডিটেইলিং আমি কথা বলবো। জাস্ট আমি আপনাকে এতটুকু এখন মেসেজ দিয়ে রাখলাম, স্কিলটাকে আপনি কাজে লাগাতে পারবেন মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে, ঘরে বসে অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, ভাবে আপনি পেয়ে যাবেন। সো কি মার্কেট প্লেস কোথায়, সে আমি ডিটেইলিং করবো।
নাম্বার 3, পেমেন্ট মেথড সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমরা অনলাইনে কাজ করব, আমরা দেশের মধ্যেও কাজ করবো, কন্ট্রাক্টের চুক্তির মাধ্যমে কাজ করলে সে আমাকে টাকা দিবে, ঠিক আছে। আমি একটা ক্যাটাগরি বা সাবজেক্টের কাজ করে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময়ের কাজ করবো, 5,000 10,000 15,000 টাকা দিবে। সো এটা একটা প্রসেস। আবার দেখাতে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজ করলাম বা কোনো একটা বায়ার ক্লায়েন্টের কাজ করলাম, দেড় পাই, সে আমাকে টাকা দিবে না, সে আমাকে ডলার দিবে, তাই না? তো ডলার কিভাবে দিবে, টাকায় আপনি কিভাবে কনভার্ট করবেন, এই যে পেমেন্ট মেথড, এইটা সম্পর্কে আপনার অনেক কিছু জানার আছে। আমি ফ্রিল্যান্স আপনি করতে চান, এই বিষয়টাও আপনাকে জানতে হবে। নাম্বার 4, সেটা হচ্ছে পেজ লাগবে, ধৈর্য লাগবে। 50 মিনিট আজকের এই ওয়েবিনার, আপনি প্লিজ আপনার জন্য ফ্রিল্যান্স না, আপনি লিভ নিতে পারেন। এটা শুনতে খারাপ লাগতো, এটা কিন্তু কথা, আমি বুঝতে পারছি। যদিও বা শুনতাম কারণ 50 মিনিট যে আপনি যেই যেই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন, যেটা নিয়ে আপনার কেরিয়ার বিল্ড করতে চান, আপনি ইনকাম করতে চান, ফ্যামিলি করতে চান, কেন করবেন, এই এটা আপনার তাই আপনাকে 50 মিনিট শুনতে হবে। যখন আপনি শিখবেন, কোন একটা ক্যাটাগরির উপর নিজের স্কিল বিল্ড করবেন, অনলাইনে গ্রো হবে না, আপনার স্কিল বিল্ড হবে না, ওই যে আপনার পেশেন্স লাগবে, আপনার ধৈর্য থাকতে হবে। আপনি বায়ার ক্লায়েন্ট কাজ করবেন, কাজ করবেন, কাজটা করতে তখন সময়ের ওই প্ল্যাটফর্মের সাথেই সম্পৃক্ত, এবং উনি আপনাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যাবেন। উনি সকল রাস্তাগুলো আপনাকে দেখাবেন, কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে দৌড়াবেন, কোথায় গিয়ে থামতে হবে, এটা আপনাকে দেখাবো হচ্ছে আপনার মেন্টর। আমি কি বুঝাইতে পারছি? মেন্টর না থাকলে কখনোই ফ্রিল্যান্সিং এ আপনি স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে পারবেন না। মেন্টর থাকলে আপনি সুযোগ নেই, আপনি যে জায়গায় আসবেন সেই জায়গায় সহযোগিতা করবে আপনার মেন্টর। আমি কি বুঝাইতে পারি? এখন মেন্টর হবে, কারণ উনি আপনার বাবা, ওনাকে মেন্টর বানাইলেই সবচেয়ে সিকিউর হয়। কিন্তু আপনার বাবা কি ফ্রিল্যান্সিং সম্পর্কে দক্ষ, তাহলে ওনাকে আপনি মেন্টর হবে না। মেন্টর কে হবে? আপনার ক্লোজ, আপনার বেস্ট ফ্রেন্ড, যে সে কি আপনার মেন্টর হবে? সে ক্রিকেট ভালো বুঝে, সে ফুটবল ভালো বুঝে, ঠিক আছে, প্রেম কিভাবে করতে হয় সেটা সে খুব ভালো টিপস দিতে পারে। ফ্রিল্যান্সিং সম্পর্কে সে টিপস দিতে পারবে না। আপনি যদি ওকে মেন্টর মানেন, তাহলে সে কখনো আপনাকে সফল করে দিতে পারবে না। তো মেন্টর ওই ব্যক্তিটাকে মানতে হবে যিনি জানেন, যিনি পারেন, যিনি প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত, ওই ধরনের একজন ব্যক্তিকে মেন্টর মানতে হবে। নাম্বার 1। নাম্বার 2, মেন্টর কেন মানা দরকার? আমরা অনেক সময়, এখন টেকনোলজির যুগ, আপনি সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। আমরা অনেকেই মনে করি যে ভাইয়া আমরা তো ভিডিও দেখে তো শিখে ফেলতে পারি, তো শিখে ফেলেন। তাহলে তো আপনার কোনো কিছু অন্যভাবে ভিডিও দেখেই শিখে ফেলেন। সবাই যদি ভিডিও দেখে শিখে ফেলতো, ইউটিউব থেকে বা গুগলে সার্চ করে যদি শিখে ফেলতো, তাহলে তো মানুষ ভিন্নভাবে মেন্টর সিলেক্ট করে শিখতো না। আপনি কোন একজন ব্যক্তির, কোন একজন ফ্রিল্যান্সার আপনি ভিডিও দেখছেন, এখন কিছুটা শিখলেন, শিখার পর কোন এক জায়গায় বাধা আসছে, আপনি ওনাকে কি বুঝে পাবেন? কল করলে পাবেন?
কারণ আমি ভিডিও দেখছেন, উনি তো বলে নাই আপনাকে আসলে পার্সোনালি সাপোর্ট দিবে। তো ফ্রিল্যান্সিং এই জিনিসটা আমরা বুঝি না, এই জায়গাটাতে ইনস্ট্রাক্টরের মেন্টরের পার্সোনাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়ে। কিছু বাধা চলে আসে যে এই প্ল্যাটফর্ম, এই জন্য আপনার মেন্টর লাগবে। আশা করি সবাই লিখছেন এই বিষয়টা, ঠিক আছে? সো ওই মেন্টরটাই কিন্তু আপনাকে সহযোগিতাটা করবে। সো আমরা ভিডিও দেখলেই যে শিখে ফেলতে পারবো, শিখার পর করে ফেলতে পারবো, বিষয়টা কিন্তু এরকম টোটালি না। আপনাকে বুঝতে হবে, আপনাকে একজন মেন্টরের সহযোগিতায় শিখতে হবে, এবং দেখা যাচ্ছে যে গড়ার জন্য, ওনার সহযোগিতা নেওয়ার জন্য ওনার সাথে একটা ভালো কমিউনিকেশন, ভালো একটা রিলেশনশিপ আপনাকে তৈরি করতে হবে। দেন আপনি নিজেকে ডে বাই ডে আপনি গ্রো করতে পারবেন, নো ডাউট। ওকে, সো এটা ছিল আমাদের 5 নাম্বার বিষয়। 6 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে বার্নিং একটা ডিজায়ার আমাদের লাগবে, আপনার জীবনের কোনো যে নিজেকে গড়ার কারো কোনো খিদা আছে যে এটা না হলে আমার হবে না, ঠিক আছে? আপনার কোনো স্বপ্ন থাকলে, হোপ থাকলে, প্রয়োজনীয়তা থাকলে একটা জেদ থাকতে হবে যেটাকে আমি অ্যাচিভ করবো এনি হাউ এনি কস্ট। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমি হয়তো অপরচুনিটি পাই নাই, আজকে পেয়েছি, এটাকে দিয়ে আমি কাজে লাগাতে হবে। ওকে, সো একটা ডিজায়ার আপনার মধ্যে থাকতে হবে। সো 6 সাকসেসফুল স্টেপস ফর ফ্রিল্যান্সিং, সফল হওয়ার জন্য এই 6টি স্টেপের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, কোনো একটা গ্যাপ দেওয়ার কোনো সুযোগ আপনি নাই। ওকে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই লিখেছেন। তাহলে এখন কি দরকার? দরকার হচ্ছে স্কিল, স্কিল, স্কিল। এখন ফ্রিল্যান্সিং এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে বিভিন্ন ক্যাটাগরির স্কিল নিয়ে কাজ করা যায় এই প্ল্যাটফর্মে। এখন আপনি কোন ক্যাটাগরির উপরে নিজেকে দক্ষ করবেন, কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন অনলাইনে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, বাছাই করে ফেলতে হবে, মানে চয়েস করতে হবে, সোজা কথা হচ্ছে এটা। কারণ আপনি সব ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে যান, আপনি কোনো ক্যাটাগরিতে ভালো করতে পারবেন না। আপনাকে স্পেসিফিক কোন একটা ক্যাটাগরির উপরে স্কিল বিল্ড করে, মানে নিজেকে দক্ষ করে কাজ করতে হবে, দেন ওই ক্যাটাগরির উপরে এক্সপার্ট হতে হবে। এরপর আপনি আরেকটা ক্যাটাগরির উপরে নিজেকে দক্ষ করার জন্য কাজ করতে আপনি পারবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে স্পেসিফিক করতে হবে কোন একটা ক্যাটাগরির উপর। তাহলে স্কিল আমাদের বিল্ড করতে পারি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং। সো আমরা যারা বিগিনার আছি, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, যারা একেবারে নতুন আছি, নতুন করে আজকে শুনছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, এটা একটা স্বাধীন পেশা, কোনো সন্দেহ নাই। এই স্বাধীন পেশায় কাজ করতে হলে, এই মুক্ত পেশায় কাজ করতে হলে একটা স্কিলের দরকার। সেই স্কিলটা হতে হবে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে। মানে ফ্রিল্যান্সিং এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান এই ডিজিটাল মার্কেটিং এর উপরে, এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপর আপনার স্কিল বিল্ড করতে হবে, এই ডিজিটাল মার্কেটিং এর উপর আপনাকে দক্ষ হইতে হবে, আর এই দক্ষতাটাকেই আপনি কাজে লাগাতে পারবেন, সেটা আমি শেয়ার করব। তবে আমি জাস্ট একটা জিনিস স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং এটা একটা মুক্ত পেশা, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হলে এই ক্যাটাগরির উপর স্কিল দরকার, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। ওকে, যারা একেবারে নতুন আছেন, এখন অনেকের একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ভাই ডিজিটাল মার্কেটিং কেন, আরো অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, তো আমি প্রথমেই আপনাকে বলেছি, আমরা যেহেতু একটা ইনস্টিটিউটের অধীনে কথা বলছি, কোন ক্যাটাগরির উপরে আপনার শুরু করা দরকার, হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে এটা বলাটা, ঠিক আছে? মানে কোন স্টেপের পর কোন স্টেপে আপনি যাবেন। যেহেতু আপনি একটা ইনস্টিটিউটের অধীনে আজকের এই ওয়েবিনারটা করছেন, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয়, এটা এরকম না, একটা ইনস্টিটিউট, এদের একটা রেসপন্সিবিলিটি আছে, সোজা কথা হচ্ছে এটা। তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কোন ক্যাটাগরি আপনার জন্য ভালো হবে সেটা আপনাকে জানান দেওয়া। সো চলেন তারপর আমি বলছি, বিষয়টা এই জন্য না, আমরা একটু দেখার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং কেন। ইন্টারন্যাশনালি আপনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন, গুগল ট্রেন্ডস দিয়ে গ্রাফিক, এই ক্যাটাগরির কাজ আছে 10%, ওয়েব ডেভেলপমেন্ট এই ক্যাটাগরির কাজ আছে 10%, ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরির কাজের চাহিদা আছে প্রায় 70% প্লাস। মানে 70 ভাগেরও বেশি ইন্টারন্যাশনালি কাজের চাহিদা আছে, সেটা হচ্ছে কিসের? ডিজিটাল মার্কেটিং এর। তাহলে যেই ক্যাটাগরির কাজের চাহিদা বেশি, ওই ক্যাটাগরিরই তো কাজ মানুষ বেশি করে।
ওই ক্যাটাগরির কাজ আপনি বেশি বেশি করতে পারলে ওই ক্যাটাগরির কাজ করেই আপনি বেশি বেশি ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। তার মানে হচ্ছে ইনকাম করার, কাজ করার অপরচুনিটি বেশি হচ্ছে, 70% প্লাস অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর। এটা আমার কথা না, আপনি নিজেও সার্চ করে ওয়েবিনার শেষ করে